মোবাইল ব্যবহারে শিশুদের ক্ষতি একটি গভীর পর্যবেক্ষণ। বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি আমাদের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং বিনোদনের একটি সহজ মাধ্যম। তবে মোবাইল ব্যবহারের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা বিশেষ করে শিশুদের জন্য নানা শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষতির কারণ হতে পারে। শিশুদের জন্য মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব। ১. শারীরিক সমস্যা। মোবাইলের স্ক্রিনের প্রতি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার ফলে শিশুদের চোখে চাপ পড়ে, যা ডিজিটাল আই স্ট্রেন নামে পরিচিত। এটি চোখ শুষ্ক হওয়া, দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া এবং মাথাব্যথার কারণ হতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ এক জায়গায় বসে মোবাইল ব্যবহারের ফলে শিশুরা শারীরিক কার্যকলাপ থেকে দূরে থাকে, যা ওজন বৃদ্ধি ও শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ায়। ২. মানসিক প্রভাব। অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের মধ্যে একাকিত্ব, উদ্বেগ এবং হতাশার জন্ম দিতে পারে। তারা বাস্তব জীবনের সামাজিক মিথস্ক্রিয়ার বদলে ভার্চুয়াল জগতে ডুবে যায়। এই অভ্যাস শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ৩. শিক্ষার ক্ষতি। মোবাইল গেমস, ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি শিশুদের পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন করে তোলে। পড়ার সময় মোবাইল ব্যবহারের কারণে তাদের শেখার কার্যক্রমে ব্যাঘাত ঘটে। ৪. সামাজিক দক্ষতার অভাব। শিশুরা যখন বেশি সময় মোবাইলে ব্যয় করে, তখন তারা বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর বদলে তারা ভার্চুয়াল দুনিয়ায় ব্যস্ত থাকে, যা তাদের সামাজিক মিথস্ক্রিয়া ও পারিবারিক বন্ধনকে দুর্বল করে। প্রতিরোধমূলক ব্যবস্থা। ১. মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ। শিশুদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ করা উচিত। ২ থেকে ৫ বছরের শিশুদের জন্য দিনে ১ ঘণ্টার বেশি স্ক্রিন টাইম এড়ানো উচিত। ২. বিকল্প কার্যকলাপের সুযোগ। শিশুদের শারীরিক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করুন, যেমন খেলাধুলা, পাজল সমাধান, চিত্রাঙ্কন বা বই পড়া। ৩. পরিবারের সঙ্গে সময় কাটানো। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো শিশুদের মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসঙ্গে গল্প করা বা খেলাধুলা করা তাদের মোবাইলের প্রতি নির্ভরশীলতা কমাতে সাহায্য করে। ৪. মোবাইল ব্যবহারে নজরদারি। শিশুরা মোবাইলে কী ধরনের বিষয়বস্তু দেখছে বা কোনো অ্যাপ ব্যবহার করছে তা পর্যবেক্ষণ করুন। পাশাপাশি তাদের শিক্ষামূলক এবং বয়স উপযোগী অ্যাপ ব্যবহারে উৎসাহিত করুন।